প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি জাতীয় চিড়িয়াখানায়। আপনারা জানেন যে অসংখ্য প্রাণীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এবারের পর্বে আমরা মায়া হরিণের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা ম্যাপ থেকে দেখে গন্তব্যের দিকে হাঁটলাম, অবশেষে মায়া হরিণের সামনে চলে এলাম। খাঁচার মধ্যে প্রথমে মায়া হরিণ সম্পর্কে পরিচিতি দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এবং ভেতরে একটি মায়া হরিণ দেখা যাচ্ছে। কয়েকটি মায়া হরিণ এখানে রাখা আছে পৃথক পৃথক খাঁচায়, যদি এগুলো ভিন্ন ভিন্ন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে। এবং বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা হিসেবে এই ঢাকার মিরপুরে কয়েক প্রজাতির মায়া হরিণ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মায়া হরিণের বর্ণনা নিশ্চয়ই আপনারা বিভিন্ন গল্পে উপকথায় পেয়েছেন। আপনারা যারা মহাভারত বা রামায়ণ পড়েছেন বা রামায়ণের স্থিরচিত্র দেখেছেন বা মুভি দেখেছেন, তারা হয়তো সেখান থেকেও মায়া হরিণের কথা জানতে পারবেন। মায়া হরিণ, মৃগ, সেগুলো হচ্ছে খুবই রাজাকুল বা যারা রাজবংশীয় সম্রাট অথবা সিংহাসন আরোহণ করেন, তাদের অনেকেই মায়া হরিণ প্রিয় ছিল। অনেক সন্ন্যাসী, সাধু, তাদের ফকির সন্ন্যাসীদেরও মায়া হরিণ অনেক প্রিয় ছিল। এটা হয়তো বিশেষ কোনো কারণ আছে, আপনারা জানেন। এবং আমরা এখানে কয়েক প্রজাতির মায়া হরিণ দেখলাম। দেখেন যে বৃষ্টি এলে কীভাবে মায়া হরিণ থাকতে পারবে সুবিধায়, সেজন্য একটা ছোটো করে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং তাকে কিছু উৎকৃষ্ট মানের খাবার প্রদান করা হয়ে থাকে। এবং লক্ষ্য করেন বা লক্ষ্যের ভেতরে পরিবেশটা একটা কৃত্রিম বন্য পরিবেশ তৈরি করা হয়েছে। যেগুলো খাঁচার ভেতরে আছে সেগুলোকেও একটি বলয়ের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। যদিও আমরা এখন জানতে পেরেছি যে কয়েকটি মায়া হরিণ অসুস্থ, সেই জন্য তাদের পৃথকভাবে পৃথক খাঁচায় রাখা হয়েছে। এবং চিকিৎসকরা অধিকাংশ সময় এগুলিকে পর্যবেক্ষণ করে যান। এবং আপনারা জানেন যে আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে আরও অন্যান্য প্রাণীর ভিডিও আপনাদের দেখাবো। সেই পর্যন্তই আপনাদের দর্শক বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।